নমস্কার বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি কবিতাটি ভালো লাগে লাইক করবেন এবং যদি কোনো মতবাদ থাকে অবশ্যই মন্তব্য জানাবেন। শুরু করছে আজকের রবিবাসরীয় কবিতা। আজকের কবিতার নাম বিচার, লেখক সৌতম রক্ষিত, আর আমি জোগাড়। বিচার। যে ন্যায় স্তম্ভ দিয়ে ন্যায় বিচার করি, মনে বড় প্রশ্ন জাগে, সেটা কি সত্যি নিরপেক্ষ, নাকি পক্ষপাতের উপর নিরপেক্ষর আবরণ দেওয়া? ছোটবেলাতে শুনেছি, যাকে আমরা স্মরণ করে চলব আমরা তার মতো হব। চোরকে স্মরণ করলে চোর হব, আর ঠকবাজকে করলে ঠকবাজ। তাই বাড়ির বড়রা বলতো কোনো মহান মানুষকে স্মরণ করতে। আজ কলিযুগের বিচার ব্যবস্থা দেখে মনে পড়ে বাড়ির সেই বড়দের কথা। চোখ চলে যায় ওই ন্যায় স্তম্ভর দিকে। দাপর যুগের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কি বিচার করেছিল? অন্যায়ের সাজাই বা কি দিয়েছিল? সেই সময় এই অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে যে সবাইকে সাজা দিয়েছিল, উল্টে তাকে সাজা বাবদ অভিশাপ নিতে হয়েছিল তার বংশ ধ্বংস হওয়ার। তাই আজ মনে বড় সন্দেহ জাগে, এই ন্যায় স্তম্ভকে অনুসরণ করে আজ যারা বিচার করে সত্যি কি তারা নিরপেক্ষ, নাকি পক্ষপাতের উপর নিরপেক্ষর আবরণ দেওয়া? সেদিন নিরপেক্ষ স্নেহ আর ভালোবাসার কাছে বিক্রি হয়েছিল পক্ষপাতে। এটা কলিযুগ, তাই স্নেহ আর ভালোবাসা পরিবর্তনে হয়েছে অর্থ আর সম্পদে। তাই আজ মনে বড় প্রশ্ন জাগে, বিচারের রায় সত্যি কি নিরপেক্ষ, নাকি পক্ষপাতের উপর এক নিরপেক্ষর আবরণ দেওয়া বিচারের রায়? শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।